শোন, আমার রোজগারের যে অবস্থা তাতে সংসার চালা মুশকিলই আছে। তোকে এত করে বললাম এগো আমি বাইরে কাজ করতে গেছি, তখন বললি ওগো আমাদের নতুন নতুন বিয়ে, এখন বাইরে কাজ করতে যাইও না, লে এবার কি খাবি পার। আমি তো ঠিকই বলেছিলাম, সেই সময় করোনা হয়েছিল, তুমি বললে আমাদের কোম্পানি বন্ধ হয়েছে, এখন যাবো না, এবার তুমি চলে যাও। কোম্পানিটা তোর বাপের বটে যে আমাকে গেলেই নিয়ে নিবে। খবরদার আমার বাপকে একদম কথা বলবে না, বাবা এত খরচা করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। যা দিয়েছিল তো আজ 4 বছর ধরে বসে বসে খাচ্ছিস, 2020 থেকে এই 24 হয়ে গেল, 4 বছর পিছাই গেল। তুমি তো 4 বছর কোথাও কাজ করতে গেলে না, এখন যদি চলে যেতে তাহলে কাজ গিয়ে দেখছো না, 4 বছর তুমি কি করে নিলে? হ্যাঁ, একটা তো ছেলে পেলে হলো না। শোন, ওসব কথা এখন বাদ দে। ছেলের কথা বললে তখন ওসব কথা বাদ দে। বাবা ওটা যখন আমার দ্বারা হচ্ছে না, তখন তুই অন্য কোনো ব্যবস্থা কর। কি বলে এই ওলা উঠা, আমি কি তাহলে অন্য মরতে দিব? ধুর, তুই বড় রাগিয়ে যাস, তোকে ভালো কথা যুক্তি দিয়ে বুঝাতে গেলে কোনো বুঝিসই নাই। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুন। কি বলো? শোন, আমরা কিছুদিন তোর বাপের ঘরে যাই থাকিব, যদি এখানে একটা কাজ জোগাড় হয়ে যায় তো ভালোই বটে। চলো তাহলে কালকে সকালে। হ্যাঁ কাল সকালে যাবো, চো। হ্যাঁ মা, আবার আইও। ও মা, আলি বাহ, খুব ভালোই হলো। আর জামাই আছে না? ও কি আর না আছে, কম্ম কুড়াটো। ছি ছি ছি, এমন কথা বলতে নেই মা, ও আমার সোনার টুকরা। কই ভিতরে আসো না, জল ঘটিতে নিয়ে জল নিয়ে দাঁড়ায় থাকতে হবে নাকি? দাঁড়া দাঁড়া, আসছি আসছি, মালপত্র গাড়ির থেকে নামাইছি কিনা সেটাই দেখছি। মালপত্র গাড়ির থেকে নামাইছে, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। ওইসব কথা পরে বলবো বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কই আমার বাবা জীবন? এই যে মা, বাবা আমি এসে গেছি। বাহ বাবা, খুব ভালো করেছো বাবা, বাহ খুব ভালো করেছো। মা গো, তোরা ভিতরে বস, আমরা একটু ওই ঘর দিকে যাচ্ছি। তোরা এখানে বস মা, আমি তোদের জন্য জল আর শরবত নিয়ে আসছি। কই গো আসো, কই গো আসো, এখানে বসো। হ্যাঁ বসছি বসছি বসছি, শাশুড়ি মা আমার জন্য শরবত আনতে গেল। আসো বসো। এই যে সোনা বসছি। তো জীবন যাক না যথায় যেতে চাই, শ্বশুর ঘর জিন্দাবাদ, খাও দাও মস্ত করো। ভালোই করলে বুঝলে, বাবাকে বলে একটা কাজ জোগাড় করে দেবো তোমার জন্য, তারপর কাজে যাবে। দাঁড়া, সবসময় কাজ কাজ করিস না, দুদিন শান্তি করে থাকতে দে। তুমি কি মনে করছো যে শ্বশুরের ধারে বসে আমি খাবো নাকি? তুই এখানে বস, আমি দেখে আসি মালপত্রটা ঠিক মতো নামাইছি কিনা। হ্যাঁ যাও যাও, আমি বসছি, মাটাকে জল তো নিয়ে আসে। শোন, বাবাকে বলে ভাড়াটা নিয়ে নে। হ্যাঁ তুমি যাও, দেখি বাবাকে বলি। কই গো, জামাই কোথায় গেল? ওই মালপত্রটা দেখতে গেল বাবা। আর বাবা, ও গাড়ির ভাড়াটা দিয়ে দাও। হ্যাঁ দিতেই হবে, বিটি যখন ঘরে এসেছিস। হঠাৎ অসময়ে চলে আলি, কোনো মনে করিস না, বললাম বলি। তুমি তো সবাই জানো বাবা, আর 4 বছর ধরে
তোমাদের জামাই ঘরে বসে আছে, কোনো রোজগার নাই, সংসার কি করে চলে বলো? ও, এই ব্যাপার। ও তাহলে এখানে থাকবি বলে মনস্থির করেছি নাকি? হ বাবা, তাছাড়া কোনো উপায় নেই। তোমাদের জামাইয়ের জন্য একটা কাজ দেখে দাও, ও কাজ করবে আর পয়সা রোজগার করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা ঘরে বস, আমি একটু বাজার যাই, দেখি যদি মাছ ফাছ পাওয়া যায়। কই গো, বাবাজি কোথায় গেল? ওই গাড়ির মালপত্রের নাম ঠিক আছে না, সে দেখতে গেল। ও শুনছো, আমি ভুলে গেছিলাম তোমাকে বলতে, আরও অর্ধেক রাস্তা থেকে ঘুরে এলো। বলছি ওই ওদের গাড়ির ভাড়াটা একটু দিয়ে দেবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেবো, দাও। হ্যাঁ, আমি আসছি গো, একটা বাথরুম থেকে। আয় বাবা আয়, খাইয়ে লে শোনো। কোন কোন জায়গায় ব্যথা গো, ও গো শাশুড়ি মা। যেমন ছকা ছকা ফুটকে এসে যাবে। ফুটকি কোথায় গেল? ধুর, কি যে করছো, ফুটকি এখানে চলে আসবে। না না, ফুটকি কেন, ফুটকির বাবাও টের পাবে নাই। তোমার আমার সম্পর্ক কি আজকে, বিহার আগের থেকে? চুপ করে চুপ করে, তোমার শ্বশুর জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। ফুটকি যদি দেখে তাহলে সব বলে দেবে। মা, আমি এবারে চান করে আসছি। হ্যাঁ হ্যাঁ বেটা, ঠিক আছে। বলো এবারে কি বলতেছিলে? ওরা চান করতে না 8 ঘন্টা লাগবে। তুমি যে সেদিন ফোন করে বললে যে সব গুটাই ফুটাই এখানকে চলে আসো, এবারে সব তো গুটাই পেটে নিয়ে চলে এলাম। এবারে কিছু ব্যবস্থা হোক। শোনো, পুটকিকে এখানে রেখে পরে আমরা কোথাও চলে যাই, বুঝলে? এক ঘরে থাকা চলবে না, যেমন না কেউ টের পাই যে আমরা ঘর থেকে পালাইছি। ওইটার জন্য আমি সব সময় রেডি আছি। কেননা তোমার বেটিরা ছিলাপুলে হবে নাই, বুঝলে? বহুত ডাক্তার ফাক্তার দেখাইছি, নিয়ে আমি ফতুর হয়ে গেছি। আমি এখানে আসার সুযোগ খুঁজতেছিল, ওই জন্য তো আর গুজরাটে গেলাম না কাজ করতে। খালি বাহানা মারি দিলাম যে তোমার বিটি আমাকে যেতে মানা করেছে। ওকে বললাম যে তুই তো একদিন মানা করেছিলিস, যার কাজে যেতে হবে না, করোনা হয়েছে। ওই মৌকাতে আমিও থেকে দিলাম। আর তুমি ওই মাঝে মধ্যে ফোন করছি, ওটাতে আমার মন একদম আউট আউট করছিল যে কখন আসতে পারে কখন আসতে পারে। সত্যি বিল্টু, তোমাকে আমি পাই না এত খুশি হয়েছি যে কি আর বলবো। আমি একটু পাপ কাজ করছি ঠিকই, কিন্তু তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। ও হয়তো কোনো ব্যাপার নয়, শ্রীকৃষ্ণ মামির সঙ্গে প্রেম করেছিল, আর বিল্টু শাশুড়ির সঙ্গে প্রেম করছে, ও তার কি পাপ আছে? শোনো, আর দেরি নাই, আর এখানে থাকা চলবে না। আজকেই চলো আমরা কোথাও পালাই যাই, তোমার শ্বশুরও নাই, আর ও বাথরুমে চান করতে ঢুকেছে। সোজা চলো আমরা পালাই যাই। জেগেছে আমার মন, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, বাবা। চলো শাশুড়ি মা। শাশুড়ি মা বলো না তো, আমার খুব লজ্জা পাচ্ছে। সেই আমি তোমার মল্লিকা গো, সেই আমি তোমার মল্লিকা। মল্লিকা, এসে একটু জড়িয়ে ধরি। না না না, নমন করে নমন করে, চলো চলো তাড়াতাড়ি এখান থেকে পালাইতে চলে যাবে। এখন সব চলে এসে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আর যা হবে না। আজকে বিরাট সুযোগ আছে। ধরে দাও সুন্দরী, শোনো তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। ছোট ছেলের মতো কাজ করছো। চলো তাড়াতাড়ি এসে, চলো চলো, আমি ওই রুম থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে বার হয়েছি। কই আসো। আমি রাবণের বাবা বিল্টু, আমি আজকে চুরি করলাম শাশুড়িকে। মা, মা কোথায় গেল, বিল্টু কোথায় গেল?
কই গো কপাট খুলো। এই মা বাবা চলে এসেছি। হ্যাঁ গো, বাইরে কপাটটা খোলা আছে, আর বিল্টু তোর মা ওরা কোথায় গেল? চান করছিলাম বাবা। দেখ দেখ, খোকলে খোকলে কোন দিকে গেল এই বাবা, ভর দুপুরে। সত্যি তো, আশ্চর্য হয়ে গেল। চলো তো দেখি, কলিতে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ চ চ চ চ, দেখি দেখি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন।